Our hearts beat to the city streets. We began. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মানকড় ঘুরতে। আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব। আর বাড়ি থেকে ইন্ট্রোটা নিয়ে বেরোতে পারিনি, কারণ এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে সময় পাইনি। সেই জন্য রাস্তায় এসে গাড়িতে বসে একবার ইন্ট্রোটা দিয়ে ব্লগটা স্টার্ট করবো। চলো আজকে দিনটা সারাদিন তোমাদের সাথে কাটাবো। ব্লগটা অবশ্যই দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো। শীতের সকালে ঘুরতে যাওয়ার মজাটাই দেখবে একটু আলাদা। সকাল সকাল ঠান্ডার মধ্যে কুকুরে যখন যাই তখন না একটু কষ্ট হয়, কিন্তু মজাটাও বেশ হয়। তো আমরা 7:20 মধ্যে চলে গিয়েছিলাম হচ্ছে ব্যান্ডেল স্টেশনে। ওখান থেকেই আমাদের ট্রেন ছিল হচ্ছে হুল এক্সপ্রেসে। ওখান থেকেই আমরা চলে যাব মানকড় অবধি। ট্রেনে উঠে আমরা বসার জায়গা পেয়েও গেছি। আর এখন না সকাল সকাল উঠেছি তো বেশ ঘুম ঘুম পাচ্ছে, দেখছি ভাবছি যে ঘুমাবো একটু কাঁধে মাথা দিয়ে। আর এখন যাওয়ার সময় ট্রেনটা অনেকটাই ফাঁকা ছিল, আর সবাই মোটামুটি বসার জায়গা পেয়ে গেছে। আর এদিকে আমার ছেলে কম্বল চাপা দিয়ে ঘুমাচ্ছে। চলো তোমাদেরকে সাথে নিয়ে নেমে পড়েছি আমরা হচ্ছে মানকড় স্টেশনে। আর স্টেশনে নেবেই স্টেশনে এতটাই ঠান্ডা, বাবারে বাবা, মনে হচ্ছে আমাদের বাড়ির থেকেও যেন ঠান্ডাটা এই সাইডে অনেকটাই বেশি। সবাই বেশ কুকড়ে টুকরে একদম নেমেছে। আর স্টেশনে নেমেই তো পেয়ে গেছে খিদে, কেননা এখন বাজে প্রায় 9:30। আর 9:30 যখন বেজে গেছে সবারই মোটামুটি খাওয়ার টাইম। সবাই তো চা বিস্কুট খেয়ে এসছে। তা কিছু কিছু মানুষ গেছে হচ্ছে কচুরি খেতে, মানে বড় কাকা কাকিরা ওরা সবাই গেছে কচুরি খেতে। আর আমরা হাফ লোক গেছি হচ্ছে মুড়ি ঘুগনি খেতে। আমার না এই গ্রাম্য সাইডে এসে না মুড়ি ঘুগনি খেতে জানো তো বেশ ভালো লাগে, সাথে চপ। আর আমরা এইগুলো খেয়ে নিয়েছি। আর খাবার দাবারটা বেশ ভালোই ছিল, আর যেরকম হালকা পাতলাও ছিল, একটু টেস্টিই ছিল। তা ওখান থেকে আমরা টোটো ভাড়া করে নিয়েছি। টোটো ভাড়া করে নিয়ে মাথা পিছু মানে 2টো টোটো ভাড়া করতে হয়েছে। আর আজকে আমাদের হচ্ছে সারা দিন এই মানকড় পুরোটা ঘোরাবে। তা মানকড় সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া ছিল না, আমরা ইউটিউব দেখেই এইখানে এসছি। আর ইউটিউবের প্রত্যেকটা ভিডিওতে দেখলাম স্পটগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে আর করা হয়েছে। সেই সূত্রেই আমরা এখানে এসে দেখছি না ছোটোখাটোর মধ্যে ট্রিপ করার জন্য গ্রাম্য সাইডে বেশ ভালো একটা জায়গা হচ্ছে মানকড় স্টেশন। Our hearts beat to the city streets. We began to feel the. তো আমরা এখানে একটা টোটোতে ছিলাম, আমি, বর্মশাই আর ছেলে, আর হচ্ছে কাকি, আর সামনে একটা হচ্ছে কাকা। একটা টোটোতে, আর বাকি 5জন হচ্ছে আরেকটা টোটোতে। মোটামুটি 2টো টোটোতে আমাদের সবার সুন্দরভাবে হয়ে গেছে। দেখো তো তোমরা এটা চিনতে পারো নাকি, এটা হচ্ছে মানকড়ের একটা ঝিল, যেটা অপরূপ সুন্দর, চারিপাশে বেশ গাছগাছলা দিয়ে ঘেরা। আর হচ্ছে মাঝে ওই ঝিলটা, যেটাতে ফটো ভিডিও দারুণ এসছে গো। আর এখন আমরা ওই ঝিলটা দেখে চলে যাচ্ছি সোজা আরেকটা স্পটে। আর এদিকে এত হাওয়া চলছে মানে বলার কথা না, মানে এতগুলো সবাই পড়ে আছি তাও মনে হচ্ছে ভীষণভাবে ঠান্ডা লাগছে। আর এখানে চলে এসেছি হচ্ছে একটা স্পটে, পিকনিক স্পট ছিল এটা। আর এখানে সবাই মিলে বেশ টুকটাক খাওয়া দাওয়া করেছি। মানে এদিকে হচ্ছে একটা হচ্ছে পেয়ারা মাখা করছে কাকারা, সেই পেয়ারা মাখা কিনছে, সেইখান থেকে পেয়ারা মাখা খাওয়া হলো, তারপরে ফুচকা খাওয়া হলো, তারপরে লেস খাওয়া হলো। এই সব টুকটাক টুকটাক করে খেতে খেতে না বেশ ভালোই কাটছে দিনটা। আর আমি তো অত টুকটাকভাবে সেগুলো খাই না, কিন্তু টেস্ট করতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো এখন সবাই মিলে হচ্ছে পিকনিকের মতোই এখন মাখামুখি খেয়ে তারপরে রওনা দেব হচ্ছে আরও একটা স্পটে। আজকে সারা দিনটা তোমাদের সাথে এইভাবে ঘোরাবো, আর এইভাবেই সারাদিন তোমাদের সাথে থাকবো। অবশ্যই জানিও কিন্তু আমার ভিডিওটা কেমন লাগছে। আর তোমরা প্রত্যেকেই জানো আমি কিন্তু একটু চা লাভার, মানে যেখানে যখন যাই সেখানে যদি চায়ের দোকান দেখি আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। কিন্তু ট্রেনে খাইনি, কারণ ট্রেনে আর অত সকালবেলা বাড়ি থেকে তো খেয়ে এসেছি, খালি পেটে 2-3 বার চা খেলে না অনেকটাই সমস্যা হবে, সেই জন্য খাওয়া হয়নি। সেই জন্য এখানে সেইটা পুষিয়ে নিয়েছি। আর দেখো এখন চলে এসেছি আমরা একটা গুহা দেখতে, আর এই জায়গাটাও বেশ ভালো লাগছে। আর দেখবে ছুটি ছাটার দিনগুলো না প্রকৃতির সাথে কাটাতে কিন্তু বেশ ভালোই লাগে। কার কেমন লাগে জানি না, আমার তো বেশ ভালোই লাগে।
যত মানে একটু শহরের দিকে যাব, একটু ধুলো, তারপরে ধোয়া, এসবের থেকে একটু ছোটো ছোটো দিনগুলো একটু আলাদাভাবে প্রকৃতির সাথে থাকতে চাই। আর সেইভাবেই আমরা প্ল্যান করে আজকে এইখানে এসেছি। অবশ্য যারা একটু ফাঁকা ফাঁকা পছন্দ করে না তাদের এই জায়গাগুলো ভালো লাগবে না, কিন্তু আমাদের বেশ ভালোই লেগেছে। নেক্সট আমরা চলে এসেছি হচ্ছে আলপনা গ্রাম। আর এখানে প্রত্যেকটা বাড়ির দেওয়ালে দেওয়ালে শিল্পীদের দিয়ে আলপনা দেওয়া হয়েছে, মানে রং করা হয়েছে, যেটা এই গ্রামের হচ্ছে সৌন্দর্য। পাঁচিলের মধ্যে, তারপরে বাড়ির দেওয়ালে এত সুন্দরভাবে আঁকা হয়েছে যে না দেখলে কতটা ক্যামেরায় ধরা পড়বে আমি জানি না, কিন্তু চোখের সামনে না দেখলে বোঝা যাবে না। এখানে একটা শিব মন্দির আছে যেটা 350 বছর আগেকার হচ্ছে পুরনো। তারপর আমরা চলে এসেছি হচ্ছে হোটেলে। এই হোটেল থেকে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা এখন আমরা সারবো। আর আমরা খেয়েছি হচ্ছে ডিম ভাত আর সাথে হচ্ছে মাংস। আর এদিকে খাওয়া দাওয়া করে চলে আসলাম হচ্ছে গুড় নিতে। আর এখানে দেখছিলাম গুড় তৈরি হচ্ছে, তা টোটোওয়ালা দাদারা বলল এখান থেকে গুড়টা বেশ ভালোই হবে, আপনারা এখান থেকে নিতে পারেন। সেই জন্য আমরা এখান থেকে সবাই মিলে 1 লিটার করে গুড় নিয়ে তারপরে প্রায় বাড়িতে এসেছি। আর সবার দেখো একই রকমভাবে 1 লিটার করে নিয়েছে। আর গুড়টা কেমন খেতে হয়েছে জানি না, এখনও পর্যন্ত আমার খাওয়া হয়নি, তবে আমার ছেলে খেয়ে রিভিউ দিল বেশ কিন্তু গুড়টা খেতে টেস্ট। আর এনারা তো এখানে মানে গাছের রস থেকে একদম চোখের সামনে দেখা যে গুড় তৈরি করে বিক্রি করছেন, হয়তো ভালোই হবে। তবুও একবার খারাপ হোক ভালো হোক, যেখানে ঘুরতে যাব সেখান থেকে সেখানকার ফেমাস জিনিস যদি কিনতে না পারি তাহলে আর কি করলাম, সেই জন্য কিনে নিয়ে আসলাম। তো খেয়ে তোমাদের রিভিউটা অবশ্যই আমি জানাবো গুড়টা কেমন ছিল। সমস্ত রকম ঘোরা বেড়ানো কমপ্লিট, এবার যাচ্ছি হচ্ছে সোজা বাড়ির দিকে। আমরা চলে এসেছি মানকড় স্টেশনে। আর আমাদের ট্রেনের টাইম ছিল 4:23-এ, সেম হুল এক্সপ্রেস। আর এখন থেকে আমরা বাড়ি ফিরবো। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 5:30 বেজে যাবে, তখন আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাড়ি চলে এসেছি, আর এখন আমি ভিডিওটা শেষ করব। মানে আজকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। চলো টাটা।